আমরা জাকিরকে আরেকটা সুযোগ দিতে চাই। যদি জাকির ব্যর্থ হয় তাহলে আমরা আন্দোলন করব। জাকের আলীকে এই ফরেন ম্যাচে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার নামাক, আমরা এটাই চাই। নোয়াখালী নেক্সট ম্যাচ কামব্যাক করবে ইনশাল্লাহ। বা আমরা হয় হারি না হয় শিখি। ভাগ এবারের বিপিএল দল পায়নি, দল নিতে পারেনি, সেই জায়গায় নোয়াখালী বিপিএল দল পেলো, এটা আপনাদের আংশিক সাফল্য কিনা? এটা অবশ্যই আমাদের জন্য সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় সাফল্য এবং আমরা ইনশাল্লাহ আশা রাখছি আমাদের টিম যে নোয়াখালী এক্সপ্রেস আজকে হয়তো তারা আমাদেরকে ভালো একটা খেলা উপহার দিতে পারে না, কিন্তু আগামী যে খেলাগুলো আছে আমরা আশা করছি আমাদেরকে আরো ভালো খেলা তারা উপহার দিবে এবং আমাদের মাঠ আমাদের ঘরেই বা বিপিএল এর যে ট্রফি আমাদের ঘরে যাবে ইনশাল্লাহ। আমরা সেটা খেলা মানে একটা আনন্দের বিষয়। নোয়াখালীর মানুষ জানেন যে শিক্ষায় দীক্ষায় সাহিত্যে সংস্কৃতিতে সব জায়গায় ক্রীড়ায় সব জায়গায় আগানো, কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস আমরা যেটা পরিলক্ষণ করছি, আমাদের দীর্ঘদিন থেকে বিপিএলে অংশগ্রহণের যে শুভ সূচনাটা সেটা এবার হলো। প্রথমে আমরা পাস করব ফেল করব এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে জয় পরাজয় খেলায় থাকবেই, এটার মধ্যে একটা আনন্দ। তবে আমাদের এই জয় মানে যে ব্যর্থতা সফলতার মাঝেই আমরা আবার উত্তরণের যে চেষ্টাটা এটা আমাদের চলবে। আর আমরা বিশেষ করে আপনারা দেখেছেন যে নোয়াখালী মানুষের প্রাণের টানে এখানে যেভাবে এসেছে, যে রাজধানী থেকে একটা প্রান্তে এই জায়গায় সিলেট একটা ডিভিশনে খেলা, আর আমরা সেই সুদূর চট্টগ্রাম ডিভিশনের লোক, এখন আমরা নোয়াখালী ডিভিশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সেই জায়গা থেকে আমরা এসে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা খেলা সহ সকল আনন্দ বেদনায় যে আমরা কতটা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই। তবে আমি আমাদের নোয়াখালী এক্সপ্রেসের যারা ম্যানেজমেন্ট আছে তাদের প্রতি আমার যেটা আমি মনে হচ্ছে যে আমাদের অঞ্চলের ওনারা অনেকটাই বিপিএলে অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের নোয়াখালীর সাথে একটু মিথস্ক্রিয়া আর একটু একাকার হয়ে আর একটু সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যে যেভাবে প্লেয়ার সেটিং করা, সুজন ভাইকে আরও সহযোগিতা করা এবং বিশেষ করে আমরা দেশ ট্রাভেলসকে ওনাদের আন্তরিকতা আছে। আসলে খেলায় হার জিত তো থাকেই। আপনারা যারা ক্রীড়া নিউজ করছেন, আপনারা নোয়াখালীকে যেভাবে ভিন্ন মাত্রায় নোয়াখালীকে সম্মান, নোয়াখালীর সকল বিষয়গুলোকে বিবেচনা করছেন, আপনাদের মাধ্যমে আমাদের কথা একটাই, আমরা যেরকম নোয়াখালী বিভাগ করার জন্য আমরা উদার, আমরা নোয়াখালী বিপিএলে ভালো করুক, এটা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করছি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা এত দূর 300 কিলোমিটার দূরে সিলেটে একটি গ্যালারি আপনারা পুরোটা ভর্তি ছিলেন, চট্টগ্রামে যখন এই বিপিএলটা যাবে তখন কি আসলে চট্টগ্রামের পুরোটাই নোয়াখালী ফ্যান ভর্তি থাকবে? আপনাকে আমি একটি কথা ইনশিওর দিয়ে বলতে পারি, বন্দরনগরী চট্টগ্রামের আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আমার মনে হচ্ছে, আমার সমীক্ষায় মনে হচ্ছে 50% ব্যবসায়ী প্রতিষ্ঠিত লোকজন নোয়াখালীর। সেখানে 2-3 জন ডিসি আমাদের ছিল, হাসান ডিসি সহ। তো সেই জায়গায় নোয়াখালীর গ্যালারি ওখানে আমার মনে হয় দ্বিগুণ হবে, এটা আমার একেবারে কমন প্রত্যাশা মনে করছি। সেখানে গিয়ে আসলে নোয়াখালী ঘুরে দাঁড়ানোর যেই প্রক্রিয়াটা সেটা সেখানে গিয়ে আরো ফলস্প্রুত হবে। আপনাদের কাছে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি যে অনেক সময় আল্লাহ অনেক সময় অসুবিধাকেও সুবিধা করতে পারে, সুবিধাকেও অসুবিধা করতে পারে। তো আজকের যদি কোনো জায়গায় আমাদের হয়তোবা জয় পরাজয় বা কোনো বিষয়ে লেখিংস থাকে সেটা হয়তোবা সেখানে উত্তরণ হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ভাই মন খারাপ না, আমরা আসলে সাপোর্ট দিতে আসছি টিমকে। হার জিত এটা থাকবে, আসলে খেলার মধ্যে আনন্দটাই মূল। আমরা জানেন নোয়াখালী থেকে মোটামুটি 38টা বাস আজকে এসেছে সিলেটে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা আসলে এনজয় করতে এসেছি, মোট কথা হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ উই এনজয়েড এ লট। হ্যাঁ, আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হারিয়ে গেছি, কিছু করার নাই ভাই, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে সবার মন খারাপ, ফ্যানদের মন খারাপ, হারলে সবারই মন একটু খারাপ হয়, এতটুকুই আর কি। আর ভাই আসলে অবশ্যই মন খারাপ ভাই। আসলে এমন একটা স্পোর্টিং পিচে আমাদের নোয়াখালীর ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে আমাদের যাদের থেকে প্রত্যাশা ছিল, জাকের আলী অনেক, প্লাস আমাদের ক্যাপ্টেন সৈকত আলী, সাব্বির, আশানুরূপ কেউ ওরকম রান করতে পারেনি। তবে স্পোর্টিং উইকেট ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। দিনের প্রথম ম্যাচও দেখলেন 190+ রান শেষ করে আমরা আমাদের রাজশাহী উইন করছে। এই ম্যাচটাও আমরা আশা করছি যে আমাদের যেই ব্যাটিং লাইন আপ ছিল মোটামুটি জেতার মতো স্কোর ছিল। যাই হোক, আমরা চরমভাবে ব্যর্থ। ইনশাল্লাহ নোয়াখালী নেক্সট ম্যাচ কামব্যাক করবে ইনশাল্লাহ। তবে পরেন যেই প্লেয়ারগুলো এখনও আমাদের সাথে ইন করে নাই, আমরা আশাবাদী নেক্সট টাইম ওরা আমাদের সাথে। আমরা জাকিরকে আরেকটা সুযোগ দিতে চাই। যদি জাকির ব্যর্থ হয়
তাইলে আমরা আন্দোলন করব। নোয়াখালী যেমন বিভাগ চাই, জাকিরকে দলে চাই না, এই স্লোগানটা হবে। বা আমরা হয় হারি না হয় শিখি। আমরা আজকে শিখছি, আমাদের সেরা স্কোয়াড ছিল না বিদায় আমরা আজকে জিততে পারি না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা জিতবো। আমাদের ভালো প্লেয়াররা বিভিন্ন টুর্নামেন্টে খেলে, তারা আসলে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। আমাদের আজকে ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো ছিল না, বোলিং লাইন আপও ভালো ছিল না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আমরা কাম ব্যাক করবো। এই জন্য আমরা নোয়াখালী হারলেও নোয়াখালী, জিতলেও নোয়াখালী। নোয়াখালী জাকের আলীকে ফরেন ম্যাচে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার নামাক, আমরা এটাই চাই। আসলে নোয়াখালীর ম্যাচ আজকে এই প্রথমে আমরা বিপিএলে আমাদের দলটা অ্যাড হয়েছে, তা আমার ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা ভুল ত্রুটি সংশোধন করে সামনে কীভাবে আমরা ভালো খেলতে পারি, আমাদের কোচ ম্যানেজমেন্টের কাছে এই আশা আমাদের নোয়াখালীর প্রত্যেকটা দর্শকের। আমরা এটাই বলবো যেন আমাদের এই ভুল ত্রুটিগুলো ধরে আমরা সামনে যেন ভালো কিছু করতে পারি। আর্জেন্টিনা যেমন প্রথম ম্যাচ হেরে তাদের ভুল ত্রুটিগুলো ধরে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আমাদেরও সেই আশা। আমরা যেন আমাদের এই আজকের ম্যাচ হারার পরে যে ভুল ত্রুটিগুলো, এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে সিঙ্গাম জাকির আলীকে বাদ দিয়ে খেলতে পারে না, ঠিক মতো খেলতে পারে না, শুধু দাঁড়া দেয়, শুধু সিঙ্গাম সাবাই এর খেলার ভিতরে আর সুযোগ দেখতে আছে না, এই সুযোগ দেখতে আছে না, এখানে নতুন বল হলে তুই চলে যায়। আমার কথা হলো যে একজন কোচ একজন টিচার কখনই স্টুডেন্টকে ছেড়ে ক্লাস থেকে যায় না। আমি কথা সুজন ভাইকে বলবো, আপনি কালকে যে কাজ করেন এটা ঠিক করেন নাই। সুজন ভাইকে আমরা বয়কট করলাম এবং নোয়াখালীর জন্য সামনে শুভকামনা রইলো, আমরা চ্যাম্পিয়ন হবো। বিবেক 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 চাই, দাবি মদের একটাই, টিয়া লাগলে টিয়া নে, পয়সা লাগলে পয়সা নে, রক্ত লাগলে রক্ত নে। শুভকামনা রইলো নোয়াখালী টিমের জন্য। ধন্যবাদ।